গ্রেস নম্বর নিয়ে তোমাদের আগ্রহের যেন শেষই হচ্ছে না। বারবার তোমরা জানতে চাইছো যে উচ্চ মাধ্যমিকের এই যে ফোর্থ সেমিস্টার পরীক্ষা হলো সেখানে গ্রেস নম্বর দেওয়া আদৌ হয়েছে কিনা, যদি দেওয়া হয়ে থাকে তাহলে কত দূর পর্যন্ত দেওয়া হয়েছে, কটা সাবজেক্টে এই গ্রেস নম্বর পাওয়া যাচ্ছে, এরকম যেমন প্রশ্ন রয়েছে ঠিক তেমনি কেউ কেউ জানতে চাইছো বাংলায় এত পেয়েছি তাহলে বাকিটা কি গ্রেস হিসাবে দিয়ে দেওয়া হবে। কেউ জানতে চাইছো ইংরেজিতে আমার 4 নম্বর কম হচ্ছে তাহলে অন্য কোথাও থেকে নাম্বারটা কি অ্যাড হয়ে যেতে পারে, মানে ফোর্থ সাবজেক্ট থেকে কি অ্যাড হয়ে যেতে পারে। এইরকম নানান প্রশ্ন তোমাদের তরফ থেকে আসছে। আর এই ছোট্ট উপস্থাপনাটা শুধুমাত্র এই সংক্রান্ত বিষয়ের ওপরেই, মানে তোমাদের তরফ থেকে গ্রেস নম্বর নিয়ে যা যা প্রশ্ন এসেছে সেগুলোর উত্তরই থাকছে এই ছোট্ট উপস্থাপনায়। তাই একটু দেখে নাও, তাহলেই তোমাদের মনে যে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দূর হয়ে যাবে। এই যে প্রশ্নগুলো যারা করেছে, এটা যে শুধুমাত্র যারা করেছে তাদের প্রশ্ন এরকম নয়, এই প্রশ্ন হয়তো বহু জনের যারা কমেন্টে এসে কমেন্ট করতে পারেনি কিন্তু প্রশ্নটা তাদের মনে হয়তো ঘুরছে। তো তোমাদের প্রত্যেককেই একটু মনোযোগ সহকারে শুনে নিতে হবে এবং বুঝে নিতে হবে। দেখো, গ্রেস নম্বর হিসেবে তখনই জানানো হয় যখন বোর্ডের তরফ থেকে কোনো রকম ভুলভ্রান্তি থাকে। সেটা যদি আউট অফ সিলেবাস কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে হতে পারে, বা প্রিন্টিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকতে পারে। অনেক সময় কি হয়, বাংলা প্রশ্নপত্রের সঙ্গে ইংলিশ টার্মের মিল থাকে না, সেই ক্ষেত্রে হতে পারে। তো এই যতগুলো আমি কথা বললাম তার মধ্যে যদি কোনো একটাও হয়ে থাকে তাহলে সেটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় এবং সেই অনুযায়ী ওই দাগ নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করলে সাধারণত নম্বর পাওয়া যায় এবং সেটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়। আর এইবারে এরকম কিন্তু কিছুই হয়নি। তোমাদের অঙ্ক বিষয়ের প্রশ্নের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল, সেখানে বোর্ডের তরফ থেকে তড়িঘড়ি নোটিফিকেশন জারি করা হয়েছিল এবং সেই সম্পর্কে যা যা বিস্তারিত তথ্য সেগুলো এর আগে বহুবার জানিয়েছি, তাই এখন আর জানাতে গিয়ে ভিডিওটা বড় করতে চাইছি না। তো এখানে তোমাদের বহুজনের প্রশ্ন ছিল যারা ওই দাগ নম্বরগুলো অ্যাটেন্ড করেছে শুধু কি তারা পাবে নাকি প্রত্যেকেই পাবে না কি ব্যাপার। সেখানে তোমাদের জানিয়েছিলাম যে ওই নোটিফিকেশন জারি হওয়ার পরে পরেই নানান রকমের বিতর্ক আসতে থাকে, শিক্ষক মহল থেকে যেমন আসে, ছাত্রছাত্রীদের মধ্যে থেকে আসতে থাকে। নোটিফিকেশনটা তারপরে কিন্তু তুলে নেওয়া হয়েছিল। তো এখন গ্রেস নম্বর হিসাবে কিছু দেওয়া হবে এরকম ঘোষণা বোর্ডের তরফ থেকে কিছু নেই, কিন্তু অলিখিত একটা ঘোষণা সবসময় থেকে থাকে। এক্সামিনারদেরকে সেই রকম ইনস্ট্রাকশন বারবার দেওয়া থাকে। সেই ইনস্ট্রাকশানে কি বলা থাকে যে কিছু নম্বরের জন্য যদি কোনো ছাত্র বা ছাত্রীর পাস করতে গিয়ে বাধা তৈরি হয় তাহলে সেই নম্বরটা দেওয়ার জায়গা থাকলে তাহলে যেন তাকে দিয়ে দেওয়া হয়। তাহলে দেওয়ার জায়গা থাকলে এই দেওয়ার জায়গাটা তাহলে কে তৈরি করবে? অবশ্যই যে পরীক্ষা দেবে অর্থাৎ পরীক্ষার্থী। তুমি যদি প্রশ্ন অ্যাটেন্ড করো, দাগ নম্বর দেওয়া থাকে, কিছু হলেও যদি লিখে থাকো তবেই সেখানে কিন্তু ওই নম্বরটা দিয়ে তোমাকে যে পাস মার্কে উত্তীর্ণ করতে গেলে যেরকম নাম্বার দরকার তবেই সেটা দিয়ে দেওয়া সম্ভব। এইবার যারা প্রশ্ন অ্যাটেন্ডই করেনি তারা যদি আশা করে যে আমাকে এই নম্বরটা পাইয়ে দেওয়া হবে, সেটা কোনোভাবেই হওয়া সম্ভব নয়। তবে অঙ্কের ক্ষেত্রে তোমাদের যেটা হয়েছে সেটা যেহেতু সিলেবাস বহির্ভূত প্রশ্ন, সেখানে কিন্তু এক্সামিনারদের কাছে ইনস্ট্রাকশন দেওয়াই রয়েছে যে ওই সমস্ত দাগ নম্বরের অ্যাটেন্ড করলে তারা নাম্বার তো পাচ্ছেই এবং কিছু কিছু ক্ষেত্রে যেগুলো দাগ নম্বর অ্যাটেন্ড না করলেও সেটা নাম্বারটা তারা পাবেই। তাহলে সেই সম্পর্কেও কিন্তু এর আগে আমি জানিয়ে দিয়েছি যে কোন ক্ষেত্রে অ্যাটেন্ড করলে তবে নম্বর পাবে, কোনগুলোর ক্ষেত্রে অ্যাটেন্ড না করলেও নাম্বার পাওয়া যাবে। তাই এটা নিয়ে আর বিস্তারে যাচ্ছি না। এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রত্যেক সাবজেক্টে কি গ্রেস মার্ক দেওয়া হচ্ছে নাকি হচ্ছে না। দেখো, প্রত্যেক সাবজেক্ট অর্থাৎ কারোর ক্ষেত্রে 5টা বিষয়, কারোর ক্ষেত্রে 6টা বিষয়, এই 5টা বিষয় বা 6টা বিষয় সবেতেই গ্রেস মার্ক দিয়ে দিয়ে পাশ করানো হবে এমনটা সাধারণত করা হয় না। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সাধারণত 3 নম্বর পর্যন্ত গ্রেস দেওয়া হয়, কিছু কিছু ক্ষেত্রে সেটা 5ও হয়ে গিয়ে থাকে। তবে কীরকম সেটা হয়তো দেখা গেল যে 2টো বা 3টে সাবজেক্ট মিলিয়ে ওই নম্বরটা দিলেই হয়তো পাশ করে যাবে, মানে প্রত্যেকটা সাবজেক্টই হয়তো প্রায় মাথায় মাথায় হয়ে গেছে যে কিছু কিছু নাম্বার হলেই পাশ হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই 5 মার্কস পর্যন্ত কিন্তু গ্রেস হওয়া সম্ভব, গ্রেস দেওয়া সম্ভব। কিন্তু যদি দেখা যায় যে প্রত্যেক সাবজেক্টে 3-4 করে করে গ্রেস লাগছে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ওই নম্বরটা দিয়ে দেওয়া হবে না। ভালো করে বোঝো, কোনো একটা বিষয়তে যদি তোমার 3 নম্বর বা 4 নম্বর প্রয়োজন হয়ে থাকে, বাকিগুলো উত্তীর্ণ হয়ে গেছো, সেক্ষেত্রে যেমন ওই নম্বরটা দেওয়ার জায়গা থাকলে দিয়ে দেওয়া হবে।
তেমনি অনেকগুলো সাবজেক্ট মিলিয়ে মানে 3টে বা 4টে সাবজেক্ট মিলিয়ে হয়তো 5 নম্বর দরকার, সেক্ষেত্রেও কিন্তু দিয়ে দেওয়া হবে। কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে 4-5 করে গ্রেস দিয়ে কখনোই উত্তীর্ণ করে দেওয়া হবে না বা হয় না। আর এতদিন পর্যন্ত যেটা হয়নি এখনো সেটা হবে না, কারণ এই সম্পর্কে তো আসলে কোনো নোটিফিকেশন থাকে না। আর পরীক্ষকদের কাছে ইনস্ট্রাকশনটা এরকমই থাকে যে মোটামুটি যেন উত্তীর্ণ করে দেওয়ার নাম্বারের যদি আশেপাশে থাকে তাহলে সেই নম্বরটা দিয়ে দেওয়া, 2-3 তো দেওয়া হয়েই থাকে। তো তাহলে বুঝতেই পেরেছো তোমাদের তরফ থেকে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তরটা আসলে কি হলো। তোমরা বারবার যেটা জানতে চেয়েছো যে সমস্ত বিষয়ে পাস মার্ক পেতে গেলে সেখানে যে গ্রেস নম্বরটা দরকার সেটা দেওয়া হচ্ছে কিনা। তাহলে তোমার এই প্রশ্নের উত্তর হচ্ছে প্রত্যেক বিষয়ে যদি 3 বা 4 করে দরকার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি পাবে না। কোনো একটা বা দুটো বিষয়ের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে সেটা দেওয়ার জায়গা থাকলে অবশ্যই দিয়ে দেওয়া হচ্ছে, বাকি ক্ষেত্রে দেওয়া হচ্ছে না। আর সব সাবজেক্ট মিলিয়ে যদি 5 নম্বর হয়তো প্রয়োজন হচ্ছে যে এর 1 আর 2 এরকম মিলিয়ে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওই নম্বরটা দিয়ে দেওয়া হচ্ছে। আশা করছি তোমরা এই গ্রেস মার্ক সম্পর্কে একটা পরিষ্কার স্বচ্ছ আইডিয়া পেলে। এই সম্পর্কে তোমাদের যদি আরও প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা সম্পর্কে জানতে চাইতে পারো। আর এই রকমই গুরুত্বপূর্ণ আপডেটেড তথ্য পেতে নিয়মিত কিন্তু তোমাকে চ্যানেলের সঙ্গে থাকতে হবে, চ্যানেল ভিজিট করতে হবে এবং দেখে নিতে হবে। আজকের এই ছোট্ট উপস্থাপনা যদি ভালো লাগে লাইক করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে। আর তোমাদের কোনো প্রশ্ন যদি আরও থেকে থাকে অন্য বিষয়ে বা এই বিষয়েও, তাহলেও তুমি কমেন্ট সেকশানে এসে সেটা জানতে চাইতে পারো। কমেন্ট সেকশন খোলাই রয়েছে। এইরকমই গুরুত্বপূর্ণ কোনো নেক্সট উপস্থাপনায় দেখা হচ্ছে খুব শিগগির। প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।